প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদেরকে দেখাবো যে প্রমাণ করো যে IL সমান √3IP। এই প্রমাণটা পরীক্ষায় উল্লেখ করে দিতে পারে যে ডেল্টার ক্ষেত্রে প্রমাণ করো যে, অথবা সরাসরি এভাবে বলতে পারে যে প্রমাণ করো যে IL সমান √3IP। তো প্রশ্ন যেভাবে আসে না কেন, আমরা যদি IL √3IP পাই তাহলে প্রমাণটা আমরা এভাবে করব। তো দেখো, এটা আমাদের ডেল্টার প্রমাণ। ডেল্টা প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে, আবার ঠিক অনুরূপ আমাদের ডেল্টার যে 3 ফেজ কানেকশন রয়েছে সেই কানেকশনটি আমাদের আঁকতে হবে। এরপরে আমাদের 3 ফেজে যে ভেক্টরটি রয়েছে 3 ফেজের ভেক্টরের সাহায্যে আমরা নির্ণয় করব। শুধু পার্থক্য হচ্ছে ওইখানে আমরা স্টারের ক্ষেত্রে ভোল্টেজ নিয়ে কাজ করতাম, এখানে আমাদের কারেন্ট নিয়ে কাজ করতে হবে। এখানে আমাদের বলা হচ্ছে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট, শুধু এতটুকুই পার্থক্য। দেখো, লাইন কারেন্ট কী বলবো, আমরা দুটি ফেজের মধ্যবর্তী যে কারেন্ট এটি হচ্ছে আমাদের লাইন কারেন্ট, বা দুটি লাইনের মধ্যবর্তী যে কারেন্ট আমাদের লাইন কারেন্ট। আর প্রতিটি ফেজের মধ্যবর্তী যে কারেন্টটি রয়েছে এটি আমাদের ফেজ কারেন্ট। তো আমাদের ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টটি আগে আমরা নির্ণয় করে দেখাই। তো আমাদের ডেল্টা চিত্রটি অঙ্কন করে নেই। ডেল্টা কীরকম, আমাদের যে ডেলের মতো বা ত্রিভুজের মতো যে চিত্রটি রয়েছে, তো আমরা এখানে যদি ডেল অঙ্কন করে দিই, এরপর আমরা এই দুই প্রান্ত সংযোগের নাম দিলাম A, এটা দিলাম আমরা B, এটা দিলাম আমরা C। তো দেখো, আমরা ফেজ সিকোয়েন্স তোমাদের শিখিয়েছি। ফেজ সিকোয়েন্স অনুযায়ী তোমাদের দেখিয়েছিলাম যে যদি আমরা ফেজটা এভাবে হয়, A থেকে B, B থেকে C, C থেকে A, তাহলে এটা আমাদের ক্লকওয়াইজ ফেজ সিকোয়েন্স। আবার যদি কেউ বলে না আমি এদিক থেকে আসবো, এন্টি ক্লকওয়াইজ, A থেকে C, C থেকে B, B থেকে A, তাহলেও হবে। আবার কেউ যদি এখানে B লেখে, এখানে C লেখে, তাতেও কোনো সমস্যা নেই, বিষয়টা একই। তো আমাদের A থেকে B, তখন আমরা যদি এভাবে কেউ দেখায় A থেকে B, B থেকে C, C থেকে A, পুরো বিষয়টি একই। তো আমাদের দেখো, প্রমাণ করতে যদি বলছে লাইন কারেন্ট, তো কারেন্ট যদি আমাদের দেখাতে হয় আমাদের কী করতে হবে, এটা আমাদের সোর্স, এটা আমরা ধরে নিই কি এটা আমাদের সোর্স। তো সোর্স থেকে কারেন্ট তৈরি হবে, এই কারেন্ট চলে যাবে কোথাও লোডে। সোর্স থেকে কারেন্ট চলে যাবে কোথায়, কোনোটি লোডে। এই জন্য আমরা লোডটাকে দেখাবো। আমরা এখান থেকে এই এ থেকে কারেন্ট যাবে কোনোটি লোডে, অনুরূপভাবে C থেকে কোনোটা লোডে কারেন্ট যাবে, অনুরূপ B থেকে কোনোটা কারেন্ট কি লোডে চলে যাবে। তো আমাদের এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, A থেকে যে কারেন্টটা যাচ্ছে, এইখানে একটা লোড থাকবে, সেই লোডটি আমরা ধরে নেব একটা স্টার বা একটা ডেল্টা রয়েছে। আমরা ডেল্টা এখানে একটা লোড দেখাই। ডেল্টা অন করলাম। এটা যদি A হয়, অনুরূপ আমরা এখানে একটা ফেজের নাম দেবো এই পয়েন্টের, এটা আমরা নাম দিলাম ছোট হাতের A। এটা আমাদের C, তো এটা আমরা নাম দিলাম C। এটা আমাদের B, তাহলে আমরা এই যে ফেজটা এটার নাম দিলাম আমরা ছোট হাতের B। তাহলে আমরা কী করলাম, সংযোগটা কমপ্লিট করে দিই। তো দেখো, আমাদের A থেকে, অর্থাৎ এই ফেজ থেকে এ ফেজের মধ্যবর্তী ভোল্টেজ যে কারেন্টটা রয়েছে, এই কারেন্টটিকে আমরা কী বলবো, লাইন কারেন্ট। কারণ আমরা বলে দিয়েছি যে ফেজ টু ফেজের মধ্যবর্তী কারেন্ট বা দুটি লাইনের মধ্যবর্তী কারেন্টকে আমরা বলবো লাইন কারেন্ট। তাহলে এটা আমাদের লাইন কারেন্ট। এটা নাম দিলে আমরা মনে করো A to A, IA, বা সংক্ষেপে আমরা IA বললাম। এরপর আমাদের C to C, C to C অথবা IC, এটা আমাদের লাইন কারেন্ট। এরপর আমাদের রয়েছে B to B, এটা আমরা সংক্ষেপে লিখলাম IB। তাহলে আমাদের লাইন কারেন্টগুলোকে আমরা যদি এখানে দেখাই, তো আমরা এখানে লিখে দিই লাইন কারেন্ট। লাইন কারেন্ট হচ্ছে আমাদের IA সমান IB সমান আমাদের IC। অথবা আমরা বলতে পারতাম লাইন কারেন্ট হচ্ছে আমাদের IAA, IBB, ICC, একই কথা। তোমরা এগুলো চাইলে প্রাইম দিয়ে লিখতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। তোমাদের মতো এগুলো নামকরণ করতে পারবে, সমস্যা নেই। তো আমাদের এগুলো লাইন কারেন্ট। তো আমাদের ফেজ কারেন্ট কোনগুলো রয়েছে, ফেজ কারেন্ট রয়েছে গুরুত্বপূর্ণ এখানে। তো দেখো, ফেজ কারেন্টটা একটু খেয়াল করো। এ থেকে A প্রাইমে যে কারেন্ট আমাদের যাচ্ছে, এই কারেন্ট যাচ্ছে, অনুরূপ C থেকে Cর দিকে কারেন্ট কি যাচ্ছে, এই বড় B থেকে ওই ছোটো B থেকে কারেন্ট কি যাচ্ছে। এরপর আমাদের দেখো, আমাদের ফেজ সিকোয়েন্স যদি ঘুরি, আমরা যদি ঘড়ি কাটার বিপরীতে ঘুরি, তাহলে আমাদের A থেকে B, এই যে কারেন্ট, এটা আমাদের ফেজ, A থেকে B এটা ফেজ, এই টোটাল মিলে আমাদের একটা ফেজ। তাহলে আমরা লিখবো এখানে IAB। এখানে যে কারেন্টটা পাওয়া যাবে এটা হচ্ছে কি ফেজের মধ্যে যে কারেন্ট, এটা আমাদের ফেজ কারেন্ট। অনুরূপভাবে B থেকে C, এটা আমাদের একটা ফেজ, তাহলে আমরা লিখবো এটা কি IBC। B থেকে C এর দিকে যাচ্ছে। C থেকে A, দেখো C থেকে ICA,
তাহলে এই আমাদের তিনটে কারেন্ট, এই তিনটে হচ্ছে আমাদের কি সোর্সের ফেজ কারেন্ট, সোর্সের ফেজ কারেন্ট। তো আমরা সোর্সের ফেজ কারেন্ট অথবা লোডের ফেজ কারেন্টগুলোকে হিসাব করে আমরা এই প্রমাণটা করতে পারি। একই প্রমাণ হবে, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনোটাই করতে পারো। আমি সোর্স দিয়ে দেখাচ্ছি, তুমি যে লোড দিয়ে করতে পারো। তো তখন তুমি এখান থেকে দেখাতে পারো, এরকম ঘড়ি কাটার যদি দিকে ঘোরো, আই এ বি, আই বি সি, আই সি। তো এই যে আমাদের কি লোডের যে ফেজ কারেন্টগুলো সেগুলো। এখন দেখো আমাদের লোড কারেন্ট এবং ফেজ কারেন্ট নির্ণয় করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা ফেজ কারেন্টে দেখাই দেবো পরীক্ষার খাতায়, যে ফেজ কারেন্ট সম হচ্ছে আমাদের আই সি এ সমান সমান আই এ বি সমান সমান আই বি সি। তো এই সবগুলো আমাদের কি ফেজ কারেন্ট। আবার আমরা যদি এই সোর্সে লোডে হিসেব করতাম তাহলে আমরা লোডের দেখাই দিতাম, এখানে লিখে দেবো যে সোর্সের জন্য সোর্সের ফেজ কারেন্ট। অনুরূপ আমরা এখানে তাহলে কি লোডের ফেজ কারেন্টগুলো দেখে দিতে পারতাম। আচ্ছা, এখন আমরা দেখো আমাদের যে ফেজ কারেন্টগুলো নির্ণয় করেছি এবং সোর্স কারেন্টগুলো নির্ণয় করেছি, এখান থেকে আমরা যে যে লোড কারেন্ট আছে, আমাদের এই লাইন কারেন্ট রয়েছে, লাইন কারেন্ট, এই লাইন কারেন্টগুলোর মান বের করব। এখানে আমাদের লাইন কারেন্ট কত আমরা তা জানি না, বাট আমরা লাইন কারেন্টের মানটা বের করব। তো লাইন কারেন্টের মান বের করার জন্য আমরা কী করব, আমরা লিখব, আমরা এইগুলো মুছে দিই, এগুলো তোমরা আশা করি তুমি লিখে ফেলছো, এগুলো মুছে দিই। আমরা লিখব এখানে যে অ্যাপ্লাই KCL at node A, B, C for a source, for source। অর্থাৎ সোর্সের আমাদের যে A পয়েন্ট রয়েছে, B পয়েন্ট রয়েছে এবং C পয়েন্ট রয়েছে, এই প্রত্যেকটা জায়গায় এখানে আমরা KCL অ্যাপ্লাই করব, এখানে আমরা KCL অ্যাপ্লাই করব, এইখানে আমরা KCL অ্যাপ্লাই করব, মানে কারশ্যাফ কারেন্ট ল। কারশ্যাফ কারেন্ট ল, কারশ্যাফ কারেন্ট লটা কি আমরা জানি যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের আমাদের যোগফলটা কী হবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখো এই পয়েন্টে যদি তাকাও, এই পয়েন্টে যদি তুমি যদি খেয়াল করো তাহলে দেখো এখানে কোন কারেন্টগুলো আসতেছে এই নোডে এবং এখান থেকে কে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি হিসাব করো এই পয়েন্টে যে কোন কারেন্টগুলো আসতেছে। দেখো এই যে আইসিএ, এই কারেন্টটা কি আমাদের নোডে আসতেছে, দেখো এখান থেকে এদিকে যাচ্ছে, সি থেকে এতে গিয়ে প্রবেশ করবে, কিন্তু এরপরে আমাদের দেখো কারেন্টের দিকটি কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে যে কারেন্টটা এটা কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমরা কী লিখতে পারি, আইসিএ সমান সমান আইএ, কারণ আমরা এই কারেন্টটাকে নাম দিয়েছি আইএ, এই কারেন্টটা আইএ, এই আইএ কারেন্টটা দেখো, এবং আমাদের এই যে আইএবি, এই আইবি কিন্তু নোড থেকে বের হয়ে যাচ্ছে, এ থেকে বির দিকে যাচ্ছে, অর্থাৎ এই কারেন্ট দেখো যে কারেন্টটা আমাদের সি থেকে এতে যাচ্ছে ঠিক ওই কারেন্টটাই আমাদের এ থেকে এর দিকে এবং এর থেকে বির দিকে, অর্থাৎ এ থেকে কারেন্টটা কিন্তু যাচ্ছে, এতে কোনো কারেন্ট আসতেছে না, শুধুমাত্র কারেন্ট আসতেছে একটি, সেটা হচ্ছে আইসিএ। এই পয়েন্টে একটি কারেন্ট আসবে, সেটা হচ্ছে আইসিএ, এবং দুটি কারেন্ট বের হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের আইএবি এবং আইএ। তো আমরা লিখে দিলাম আইএ প্লাস আইএবি। তো আমাদের দরকার ছিল আই এর মান, তো আমরা লিখব আইএ সমান সমান আইএবি। আমরা এই আইএকে এ পাশে নিয়ে আসলাম, না আমরা এইভাবে বলতে পারি, আইএ না সরি, আইএ সমান সমান আমাদের এই যে আইএবি আছে, এই আইএবিকে আমরা এ পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের লিখতে পারি আইসিএ মাইনাস আইএবি, আইসিএ মাইনাস আইএবি। তো আমরা শর্টকাট বা একটা শর্টকাট যদি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমাদের প্রতিটি লাইনের কারেন্ট হবে আমাদের আগত কারেন্ট থেকে, অর্থাৎ ওই পয়েন্টে ফেজের আগত কারেন্ট থেকে ফেজের নির্গত কারেন্ট, ফেজের আগত কারেন্ট থেকে ফেজের নির্গত কারেন্ট। তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো। এরপর আমরা লিখবো অনুরূপভাবে, জাস্ট অনুরূপভাবে আমরা লিখবো আইএ, এরপর আমরা লিখবো আইবি। আইবির জন্য কী লিখবো, দেখো আইবি এর জন্য আমাদের এই আমাদের বিতে আমাদের দেখো আইএবি এটি আসবে, এটা আগত, আইবিসি এটা আমাদের কি নির্গত। তাহলে আমাদের আগত কারেন্ট থেকে নির্গত কারেন্টটাকে বাদ দিয়ে দেবো, তাহলে লিখবো আমরা আইএবি মাইনাস আইবিসি।
এরপর আমরা লিখব অনুরূপ আমাদের আইসি সমান সমান কত লিখব, আমাদের আইসি পয়েন্টে আগত কারণকে আই বিসি হচ্ছে আগত, আইসি হচ্ছে নির্গত। তো আমরা এখান থেকে লিখব আই বিসি মাইনাস আই সি এ। তো এরকম আমাদের প্রতিটি ফেজেরই আগত কারেন্ট থেকে নির্গত কারেন্টকে বাদ দিলে আমরা ওই সিস্টেমের দেখো প্রতিটি লাইন কারেন্ট পেয়ে যাই। এখন আমরা যদি এটিকে আবার পজিটিভ আকার লিখতে চাই তাহলে আমাদের এই যে ফেজ সিকোয়েন্স আছে সি থেকে এর দিকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটাকে যদি আমরা এ থেকে সি করে দেই, অর্থাৎ এটা আমাদের কোথাও কোথাও এভাবে লেখা থাকতে পারে, তোমরা দেখবা আই বিসি মাইনাস এই আই সি এ কারেন্ট আমাদের পজিটিভ দিক, আমরা যদি এটাকে আই এ সি করে এ থেকে সি করে দেই তাহলে উল্টে গেল, তাহলে মাইনাস এই মাইনাস এই জন্য এটা প্লাস হয়ে যায়, এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এই জন্য এটা লেখা এভাবে লেখা থাকতে পারে আই এ বিসি প্লাস আই এসি। এখানে মাইনাস থাকলে তখন অবশ্যই ফেজটা সিকোয়েন্স ঠিক থাকবে, আর যদি আমাদের প্লাস থাকে তাহলে দেখবো ফেজটা সিকোয়েন্সটা উল্টে গেছে, এটা একটু খেয়াল করবো। তারপর এটা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা এই উপরটা লিখে দিই তাতে যথেষ্ট। তাহলে আমাদের ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা কী করব, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের মধ্যবর্তী যে রিলেশনের যে ভেক্টরটা আছে আমাদের, সেই ভেক্টর আমরা তোমাদের দেখাবো। তো আমাদের দেখো ফেজ কারেন্ট আমরা পেয়েছি মোট 3টা। আমরা এটা যদি ফেজ কারেন্ট আমরা ধরি আই এ বি, তাহলে আই এ বি ফেজ কারেন্ট থেকে পরবর্তী ফেজের যে কারেন্ট আই বিসি, এটা হবে 120 ডিগ্রি দূরে, এরপরে যে ফেজ কারেন্ট সেটা হবে কি তার থেকে 120 ডিগ্রি দূরে, তাহলে আই সি এ, আই এ বি আই বিসি আই সি এ। তো আমরা জানি অনুরূপ আগের যে অঙ্কটা ছিল আই এ বি রেফারেন্স এক্সিসের বিপরীতে একটা এক্সিস রয়েছে, আমরা সেটাকে কাল্পনিক ধরে দেখাবো। এখানে দেখাবো আমরা আই বি এ, এখানে আমরা দেখাবো আই এসি, এখানে দেখাবো আমরা আই সিবি। এরপর আমরা কি জানি, দুটি ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা কি বলি বা পার্থক্য আমরা কি বলি, আমাদের লাইন কারেন্ট। তাহলে আমরা দেখো এই যে আই সি এ এবং আই এ বি, আই সি এ এবং আই এ বি, তা দেখো আমাদের এইখান থেকে আমরা যদি চিন্তা করি লাইন এই দুটি ফেজের, এই একটা ফেজ একটা ফেজ, এই ফেজের কারেন্ট হচ্ছে আমাদের লাইন কারেন্ট আইএল আইপি। অনুরূপভাবে আমাদের এখান থেকে আমরা দেখাতে পারি এইটা আমাদের ফেজ, ফেজের মধ্যে কারেন্ট আমাদের আইএল লাইন কারেন্ট। অনুরূপ আমাদের এইটা ফেজ এই দুই ফেজের মধ্যবর্তী কারেন্ট আমাদের কি লাইন কারেন্ট। ঠিক অনুরূপ আগের অঙ্কের মতোই আমরা যদি এখন এখানে সামান্তরিকের যোগের সূত্র নেই, অর্থাৎ লব্ধি যোগ করে দিই, লব্ধিগুলো যোগ করে দিই, তাহলে আমাদের দেখো এখানে যে লব্ধিটা, অর্থাৎ আমাদের এখানে যে লাইন কারেন্ট, সেই লাইন কারেন্টের মান কত হবে। দেখো এখানে আমাদের যে ফেজটা কমন রয়েছে এফএস, তো এইটা হচ্ছে আমাদের এফএস, অর্থাৎ এফএসের লাইন কারেন্ট। এখানে আমাদের দেখো সি, এখানে আমরা লিখবো আইসি লাইন কারেন্ট, এখানে আমাদের রয়েছে বি, তাহলে এটা আমাদের কি বি এর লাইন কারেন্ট। তো এখান থেকে এখন আমরা সামান্তরিকের সেই যোগের সূত্রটা যেটা আমরা ডেল স্টারের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, ঠিক অনুরূপ সেই সূত্রটা প্রয়োগ করবো একবার, তাহলে আমাদের কাজ শেষ প্রায়। আমরা লিখবো সামান্তরিকের যোগের সূত্র থেকে পাই, আমরা লিখে দেবো সামান্তরিকের যোগের সূত্র থেকে পাই √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তো আমাদের আর এর মান হচ্ছে আমাদের আইএল, এই যে আমাদের আর, এইটা আমাদের পি, এটা আমাদের পি, এটা আমাদের কিউ হল, এটা আমাদের কিউ। তাহলে আমাদের আর এর মান হচ্ছে আইএল, পি এর মান হচ্ছে আমাদের আইপি স্কোয়ার প্লাস 2আইপি ইন্টু cos 60 ডিগ্রি। অর্থাৎ আগের অঙ্কের মধ্যে সব কিছু ঠিক থাকবে, শুধু এখানে ছিল ভোল্টেজ, এখানে সবচেয়ে কারেন্ট, আর কিছু না। ওইখানে ছিল বিএল, এখানে লিখলাম আমরা আইএল, ওইখানে ছিল বিপি, এখানে লিখলাম আমরা আইপি, আর সব কিছু কিন্তু একই। দেখো তাহলে আমরা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে আসবে 2আইপি স্কোয়ার প্লাস 2আইপি স্কোয়ার cos 60 ডিগ্রির জন্য মান চলে আসবে হাফ, এই হাফ এবং 2 কাটাকাটি চলে যাবে, এখানে মানটা চলে আসবে আগের মতো 3আইপি স্কোয়ার। এখান থেকে আমাদের দেখো
আইএল সমান সমান এই 3 রুট থেকে যাবে, অর্থাৎ √3 এই আইপি স্কোয়ারের এবং রুট কাটাকাটি চলে যাবে, এখানে আইপি আলাদা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি আইএল সমান সমান √3 আইপি। এই হচ্ছে আমাদের 3 ফেজ সিস্টেমের ডেল্টার ক্ষেত্রে আইএল সমান √3 আইপি এর গাণিতিক প্রমাণ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো।